আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওটা যারাই অ্যাডভোকেট হতে চান, যারাই আগামী বারের জন্য এমসিকিউ পরীক্ষার জন্য ওয়েট করতেছেন তাদেরই জন্য, অথবা যারা বারবার ফেল করতেছেন তারা করবেনটা কি। আশা করি যে এই ভিডিওটা আপনাকে একটা দিক নির্দেশনা দিবে যে কিভাবে আপনি প্রস্তুতিটা গ্রহণ করবেন। দেখেন যে প্রতিবারই 40-50 হাজার পরীক্ষা দেয়, এমসিকিউতে মোটামুটি 70% ফেল করে, এরপরে লিখিততে বাকিগুলা ফেল করে, ফাইনালি সামান্য 6-7 হাজার 8 হাজারই কি করে অ্যাডভোকেট হিসেবে ইনরোল হইতে পারে। যদিও অ্যাডভোকেট হিসেবে ইনরোল হওয়ার পরে কোনো বেতন ভাতা নাই, নিজেরটা নিজেকে কিন্তু সব করতে হয়। তারপরেও যেহেতু অ্যাডভোকেটশিপ একটা আপনার যেটা বলতে পারি যে হাতে কলমে শিখার কাজ, আপনি সারা জীবন প্র্যাকটিস করতে হবে। তো এই জন্য আসলে আপনি না বুঝে না পড়ে অ্যাডভোকেটশিপ পাস করলেও ভাতে মরবেন। তো এর জন্য যদি আপনি অ্যাডভোকেট হইতে চান, একটু নিজেকে পড়াশোনার সময় দিতে হবে। আপনি পরীক্ষার যখন ডেট দিবে 1 মাসে প্রস্তুতি গ্রহণ করেন, জীবনও পাশ করতে পারবেন না। কমপক্ষে 3 মাসের প্রস্তুতি দরকার। আর এই 3 মাসের মধ্যে আপনার যাবতীয় কিছু বাদ দিতে হবে, যত কিছু আছে অন্য এক্সটার্নাল যত কিছু আপনি করেন সেগুলো বাদ দিয়ে 3 মাস যদি আপনি পিওর পড়াশোনায় মনোযোগ করেন, আপনার পক্ষে বার কাউন্সিল পার করা সম্ভব। কারণ আপনি 4 বছর বা 2 বছরের এলএলবি জীবন সম্পন্ন করেছেন, তার মানে আপনি পড়াশোনা পারেন, আপনি পড়াশোনা করেন, আপনি করেই পাশ করছেন, না করে আপনি 2 বছর 4 বছরের এলএলবিটা পাশ করে আসেন নাই, এটা আমরা বিশ্বাস করতে চাই। এখন আমরা দেখার চেষ্টা করি যে প্রথমেই বাংলাদেশ বার কাউন্সিল এরাই পরীক্ষাটা নেয়। তো এখান থেকে আপনি চাইলে যারাই নতুন বা যারা ব্যারিস্টার আছেন যারা পরীক্ষা দিবেন, তো এখান থেকে আপনাকে প্রথমেই সিলেবাসটা আপনি বের করবেন। এখানে আপনি যদি যান বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে, যদি আপনি যান এখান থেকে আপনি ধীরে ধীরে এই যে দেখেন এনরোলমেন্ট এক্সামিনেশন সিলেবাস, এখান থেকে আপনি সিলেবাসটা আগে দেখে নেবেন, নিজের মতো করে মানসিক প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করবেন। 3 ধাপে পরীক্ষাগুলো হয়, এমসিকিউ, লিখিত এবং ভাইবা। 100-150, 100-তে 50 পাইলে আপনি লিখিত, লিখিততে 50 পাইলে ভাইবা, ভাইবাতে 25 পাইলে পাস। তো এইখানে টোটাল আপনার 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টের উপর 100 মার্কের এমসিকিউ, জাস্ট মাত্র আপনার 1 ঘন্টা সময়। তো এখনো যেহেতু কবে পরীক্ষা দিবে এই প্রকার নোটিশ আসে নাই, তো এর জন্য আপনি যে 7টা সাবজেক্টের 1 নাম্বার দায়িত্ব যেটা, সেটা হচ্ছে এই 7টা সাবজেক্টের বেয়ারেক্ট সংগ্রহ করবেন। বাংলা ইংরেজি বাজারে পাওয়া যায় মাত্র 500-700 টাকায়। আর বাজার থেকে যেই কোনো লেখকের কি করবেন, আপনি একটা গাইড বই নেওয়ার চেষ্টা করবেন। ওইটা না নিলে মানসিকভাবে আপনি চিন্তা করবেন যে সবাই ওইটা পড়ে, আপনি কেন পড়বেন না। তাই যে কোনো লেখকের একটা 500 থেকে 1000 টাকা বই পাবেন, এই 2000 টাকা আপনার বিনিয়োগ কিন্তু থাকতেই হবে। এরপরে কিছু আপনি সাদা কাগজ নেবেন, প্রতিদিন যেটা পড়বেন একটু একটু লেখার চেষ্টা করবেন কিওয়ার্ডটা। এখন যখন আপনি বইগুলো নিয়ে বসবেন, তখন এই যে প্যানাল কোড, সিপিসি, সিআরবিসি এত বড় বড় আপনার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকবে না। এই জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন যে বার কাউন্সিল প্রস্তুতি একটা প্লে লিস্ট আছে, 7টা সাবজেক্টেরই সেখানে সামারি করে দেওয়া আছে যে কোন জিনিসটা আপনি পড়বেন। তাইলে আপনি 1-2 ঘন্টা সময় লাগে, আগে কি করবেন, ওইটা দাগিয়ে নেবেন যে লাল কালিতে এইটা এটা আপনাকে পড়তে হবে, পড়ার দরকার নাই, সেকশনগুলো শুধু দাগিয়ে নেবেন যে এটা আপনাকে পড়তে হবে। তাইলে আপনার মোটামুটি এই 50% কাজ কিন্তু শেষ। কারণ আপনার কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না এইটা আইডেন্টিফাই করতে করতে মানুষের 3 মাস শেষ। অথবা মানসিক হীনমন্যতায় আপনারা অনেকেই ভোগেন যে আমি এতটুকু পড়ছি বা পড়ি নাই, কম পড়ছি বেশি পড়ছি, ওই ঝামেলাটা চলে যাবে। আর প্রাথমিকভাবে ছোট যেই 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টে 40 মার্ক, পড়াশোনাও কম, এগুলোর উপর সময় দিবেন। এগুলো আপনার বাস্তব জীবনেও কাজে আসবে, এলএলবি তে যেমন আপনি পড়ে আসছেন এগুলা প্র্যাকটিক্যাল জীবনেও সব সময় লাগবে। এর মধ্যে যেমন তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন এবং বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার। এই 4টাতে পড়াশোনা কম, প্রতিটা সেকশন প্রতিটা জিনিস বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আশা করি যে আমাদের ওই ফ্রি প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, ওইখান থেকেও উপকার আপনার হবে। অথবা সাতকাওয়াহন অ্যাডভোকেসি আরেকটা চ্যানেল আছে, ওটাও দেখে নিতে পারেন। তাইলে আপনি লিমিটেশন একটাকে ভালো করে পড়ার চেষ্টা করবেন, প্রতিটা সেকশন কি বলতে চাচ্ছে, সেখানের মূল সারমর্মটা কি, সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলে বলতে চাচ্ছেটা কি, এভিডেন্স অ্যাক্ট কি বলতে চাচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার কি বলতে চাচ্ছে, এই 4টাকে আগে নিজের আয়ত্তে নিয়ে আসবেন। খুবই সহজ, খুবই ইজি। যখন আপনার এই 4টা জিনিস নিজের আয়ত্তে চলে আসলো, 1 মাস সময় লাগুক আপনার কোনো টেনশন নাই। 1 মাসে যদি 4টা আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন,
চোখটা বন্ধ করে যদি আপনার সেকশন নাম্বারগুলো মনে চলে আসে, বিষয়বস্তু কন্টেন্টটা মনে চলে আসে, তার মানে আপনি পড়াশোনার প্রতি কিন্তু 70% এগিয়ে গেলেন। যখন দেখলেন যে কি করলো, এখন পরীক্ষা কবে হবে, রুটিন দিয়ে দিল, এখন যাবেন আপনি এই বড় তিনটা সাবজেক্টে, সিপিসি, সিআরপিসি, প্যানাল কোড। এই সাবজেক্টগুলো অনেক বড়, তবে এখান থেকেও প্রতিটা পড়তে হয় না। ওই যে যেটা আপনি বাছাই করছেন এটা পড়বেন, ওইটা সিস্টেমেটিক ওয়েতেও ওগুলারও আমাদের ভিডিও দেওয়া আসতে, প্রতিটার জন্য 1 ঘন্টা করে ব্যয় করে একটু বোঝার চেষ্টা করবেন। সেইখান থেকে আপনি সেগুলো কন্টিনিউ পড়বেন। কারণ হচ্ছে যে এটা বেশি দিন মনে থাকবে না, তো ওই জন্য ওই সাবজেক্টগুলো পরীক্ষার আগেই পড়বেন। আর বাকি 4টা তো আপনার কমপ্লিট করাই আছে, আপনার কিন্তু কোনো টেনশন হবে না। আবারও বলবো, মুখস্থ করবেন না, আগে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে বারবার রিভিশন দিবেন, অটোমেটিক আপনি মুখস্থ হয়ে যাবে, আপনার কোনো টেনশন কিন্তু নাই। যেমন ধরেন যে আমরা যদি জাস্ট আপনাদেরকে কিছু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে যেমন ধরেন যে তামাদি, তামাদি জিনিসটা কি, তামাদি অর্থ কি, কবে প্রতিষ্ঠিত হয়, তামাদি আইন কত সালের আইন, কি প্রকারের আইন, কোথায় প্রযোজ্য হয়, কোথায় প্রযোজ্য হয় না, এই সিম্পল থিওরিটা আপনি বাকি 6টা আইনের ক্ষেত্রেও কাজে লাগাবেন। যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি, কবে কার্যকর, কবে কার্যকর না হয়, এরপরে এইটার দ্বারা আমরা কি কি সুবিধা পাবো, কবে থেকে এটা কে আবিষ্কার করছেন, এই জিনিসগুলো 7টার মধ্যে আপনি প্রয়োগ করবেন। দেখবেন যে এই আইনের মধ্যেই আপনার পড়তে ভালো লাগতেছে, কেমিস্ট্রি চলে আসছে, ফিজিক্সের মতো না, এটা রসায়নের মতো। যত পড়বেন তত আপনার ভালো লাগবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের রেকর্ডেড ভিডিও আছে, যদি কেউ প্রস্তুতি নিতে চান রেকর্ডেড গুলা নিতে পারেন। নতুন কোর্স রমজানের পরে শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।